হরি ওম। সকলকে নমস্কার। আজকের এই প্রভাতে আমরা গীতা পাঠের এই ৭৩তম পর্বে আরেকটি নতুন অধ্যায় আমাদের আজ থেকে শুরু হবে। শ্রীমদ্ ভগবদ্ গীতার কর্মযোগ তৃতীয় অধ্যায়। আজকে তৃতীয় অধ্যায়ের আমরা প্রথম শ্লোক আলোচনা করব, বিশ্লেষণ করব। তার আগে যে দ্বিতীয় অধ্যায় সমাপ্ত হয়েছে সেই সমাপ্তির উচ্চারণ আমরা একবার শিখব। ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे सांख्ययोग नाम द्वितीयोऽध्यायः। এই সাংখ্যযোগ নামক দ্বিতীয় অধ্যায় আমরা এতক্ষণ অধ্যয়ন করলাম। শ্রীমদ্ ভগবদ্ গীতাসু, শ্রীমদ্ ভগবদ্ গীতার মধ্যে উপনিষৎসু, গীতাকে বলা হয় সমস্ত উপনিষদের সার। সেই উপনিষদের সার স্বরূপ শ্রীমদ্ ভগবদ্ গীতা, ব্রহ্মবিদ্যায়াম, যে শ্রীমদ্ ভগবদ্ গীতা ব্রহ্মবিদ্যা স্বরূপ, যার আরেক নাম যোগ শাস্ত্র, কৃষ্ণার্জুন সংবাদ স্বরূপ যে সাংখ্যযোগ দ্বিতীয় অধ্যায়, তা এখন সমাপ্ত হলো। এবার আমরা তৃতীয় অধ্যায়ের অধ্যয়ন করব। প্রথম শ্লোক, অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন কি? অর্জুনা উবাচ জয়সি চেৎ কর্মণস্তে মতা বুদ্ধির্জনার্দন তৎকিং কর্মণি ঘোরে মাম নিয়োজয়সি কেশব। অর্জুন উবাচ জয়সি চেৎ কর্মণস্তে মতা বুদ্ধির্জনার্দন জয়সি চেৎ কর্মণস্তে মতা বুদ্ধির্জনার্দন তৎকিং কর্মণি ঘোরে মাম নিয়োজয়সি কেশব। এটা একটা উচ্চারণ পদ্ধতি, আরেকটা উচ্চারণ প্রথমে যেরকম করলাম, আমরা এই দুরকমভাবে গীতার শ্লোক উচ্চারণ করে থাকি। এর অর্থ কি না, অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে বুদ্ধি অর্থাৎ যে জ্ঞান, স্থিত প্রজ্ঞা অর্থাৎ স্থির বুদ্ধি, ঈশ্বরের প্রতি প্রীতি, ঈশ্বর ভক্তি, সেই ব্রহ্মজ্ঞান যদি বিষয়াদি বুদ্ধি অপেক্ষা, বিষয়াদি বুদ্ধি যে কর্ম, সেই কর্ম থেকে ঘোরতর শ্রেয় হয়, যদি শ্রেয়তর হয়, তাহলে কেন আমাকে আবার তুমি যুদ্ধে নিযুক্ত হওয়ার কথা, যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য প্ররোচিত করছো? তৎকিং কর্মণি ঘোরে মাম, এই ঘোর যুদ্ধরূপ কর্মে তুমি কেন আমাকে নিয়োজয়সি হে কেশব? কারণ তোমার মতে কর্মণঃ, এই বিষয়াদি বুদ্ধি স্বরূপ যে কর্ম থেকে তোমার মতে যদি বুদ্ধি জনার্দনঃ জ্যায়সি, ঈশ্বরে বুদ্ধি যদি শ্রেয় হয়, তবে তুমি আমাকে সেই কথা যেটা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগে বলেছ, আবার নতুন করে তুমি আমাকে কেন এই ঘোর কর্মযোগে, এই ঘোর কর্মে, যুদ্ধস্বরূপ কর্মে নিয়োজিত করছো? কারণ তুমি তো দ্বিতীয় অধ্যায়ের 66 নম্বর শ্লোকে 66 স্পষ্টভাবে বলেছ কি না,
नास्ति बुद्धिरयुक्तस्य न चायुक्तस्य भावना न चाभावयतः शान्तिर অশান্তস্য কুতঃ সুখম। কারণ তুমি বলেছো যে ব্যক্তি ঈশ্বর ভাবনায় যুক্ত থাকেন না, যার বুদ্ধি ঈশ্বর চিন্তায়, ব্রহ্মচিন্তায়, আত্মচিন্তায় নিমগ্ন নয়, সে ব্যক্তি কখনোই কিন্তু শান্তি লাভ করে না। একথা তুমি আমাকে বারংবার স্মরণ করিয়েছ, তাই তুমি সাংখ্যযোগের পরিণামস্বরূপ তুমি আমাকে উপসংহার স্বরূপ বলেছ যে কিনা ইন্দ্রিয়ের বিষয় যে কর্ম, অর্থাৎ এই যুদ্ধ, এ তো ইন্দ্রিয়ের বিষয় যুদ্ধ। এই যুদ্ধ করতে আবার কেন তুমি বলছো? কারণ তুমিই তো বলেছো তস্মাদিয়স্য মহাবাহো নিগৃহীতানি সর্বশঃ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্যঃ তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। সুতরাং তারই প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়েছে, তারই জ্ঞান, তারই প্রকৃত বুদ্ধি হয়েছে, যে কিনা তার ইন্দ্রিয়গুলোকে নিগৃহীত, অর্থাৎ ইন্দ্রিয়গুলোকে সংযত করেছে। কোথা থেকে? ইন্দ্রিয়ের বিষয় থেকে, বিষয় তৃষ্ণা থেকে। তা আমি যে এই যুদ্ধক্ষেত্রে আমার সম্মুখে সমুপস্থিত দ্রোণাচার্য, কৃপাচার্য, দুর্যোধন প্রভৃতি আত্মীয় স্বজন শালা সম্বন্ধী আছে, এদের প্রতি আমি যে যুদ্ধ করব, ঘোর যুদ্ধে আমি এখন প্রবৃত্ত হব, এটা তো ইন্দ্রিয়ের বিষয়, কর্মেন্দ্রিয়ের বিষয়, জ্ঞানেন্দ্রিয়ের বিষয়। তাহলে আমি এই যুদ্ধ কেন করব? আবার তুমি আমাকে এই যুদ্ধ কেন করতে বলছো? অর্থাৎ তৃতীয় অধ্যায়ের শুরুতে প্রথম শ্লোকে অর্জুনের সংশয় হয়েছে। অর্জুন এতক্ষণ ধরে দ্বিতীয় অধ্যায়ের যে সাংখ্যযোগ, সম্যক খ্যায়তে, সাংখ্যযোগের মূল তাৎপর্য, মূল বচন স্বরূপ বুঝেছে যে কিনা জ্ঞান স্থিতপ্রজ্ঞ হওয়া, আত্মবুদ্ধি সম্পন্ন হওয়া। আবার সে বুঝতে পারছে না কেন তাকে যুদ্ধ করতে হবে। এবং সেখানে পরিষ্কার সাংখ্যযোগে বলা হচ্ছে কত নম্বর, ৭১ নম্বর শ্লোকে, যে ব্যক্তি সমস্ত কাম বিহায় কামান, সমস্ত কামনাকে পরিত্যাগ করে, ইয়া প্রমাণ চরতি নিস্পৃহ, যার স্পৃহা নেই, ইয়া নির্মম নিরহংকার, যার মধ্যে মমত্ববোধ নেই, নিরহংকার যিনি, সেই তো শান্তি অধিগচ্ছতি, সেই তো শান্তি লাভ করে। তাহলে অর্জুন বুঝতে পারছে না সে আসলে এই যুদ্ধ করে কি স্পৃহা করবে, এই কাম যুদ্ধ করে সে কি কামনা করবে, এই যুদ্ধ আসলে কিসের মমত্ব, এই যুদ্ধ তার কি নিছক অহংকার নয়? সে আবার কেন যুদ্ধ করবে? শ্রীকৃষ্ণ কেন তাকে আবার যুদ্ধ করতে প্রবৃত্ত হতে বলছে, যুদ্ধ করার কথা কেন বলছে? এটা যেন অর্জুনের পরিষ্কার হলো না, অর্জুনের বোধগম্য হলো না। তাই বলছে শ্রীকৃষ্ণকে, তৎকিম কর্মণি ঘোরে মাম নিয়োজসি কেশব, কেশব হে কেশব, তৎ, সুতরাং কিম কর্মণি, ঘোরে, এই ঘোরে কর্মণি, এই বিশাল যুদ্ধ রূপে যে কর্ম, সেই কর্মে তুমি আমাকে কেন নিয়োজসি, কেন তুমি আমাকে নিযুক্ত হতে বলছো? তুমি তো এতক্ষণ ধরে দ্বিতীয় অধ্যায়ে বললে বুদ্ধি অর্থাৎ স্থিত প্রজ্ঞাস্বরূপ, আত্মজ্ঞান স্বরূপ, অন্তর্দৃষ্টিস্বরূপ যে বুদ্ধি, সেই বুদ্ধি হচ্ছে জ্যায়সী, তা বিষয় প্রভৃতি, বিষয়াদি ভোগ প্রভৃতি কর্ম থেকে, ইন্দ্রিয়ের যে বিষয়, সেই বিষয়রূপ কর্ম থেকে। এখানে তো যুদ্ধ করা হচ্ছে বিভিন্ন ইন্দ্রিয়েরই বিষয়, কর্মেন্দ্রিয়ের বিষয়। হাত দিয়ে আমাকে যুদ্ধ করতে হবে, পা দিয়ে আমাকে এগোতে হবে, চোখ দিয়ে আমাকে শত্রুদের দর্শন করতে হবে, তাদেরকে হত্যা করতে হবে, কান দিয়ে আমাদেরকে যুদ্ধক্ষেত্রে কখন কি ইশারা আসছে, কখন কি আদেশ, কখন কি অনুদেশ,
কখন আমাকে থ্যাংক ইউ শুনতে হবে, যুদ্ধের ভাব বুঝতে হবে, সমস্ত ইন্দ্রিয়গুলোকে সজাগ রেখে আবার তুমি আমাকে ইন্দ্রিয়গুলোকে এই যুদ্ধরূপ কর্মে প্ররোচিত করতে বলছো। তুমি কিনা বললে যুদ্ধ অপেক্ষা কর্ম, যুদ্ধ অপেক্ষা কর্ম নয়, তুমি বলেছো যে স্থির প্রজ্ঞা আত্মবান ব্রহ্মজ্ঞানী হয়ে আত্মনা আত্মনি তুষ্ঠ অন্তরিন্দ্রিয়, ইন্দ্রিয়গুলিকে অন্তর্মুখী করাই হচ্ছে শ্রেয়। আবার তুমি কেন আমাকে যুদ্ধ করতে বলছো? আজকে এই তৃতীয় অধ্যায়ের শুরুতে অর্জুনের সেটাই প্রশ্ন। আমরা আরেকবার প্রশ্নটি শুনে নেব। অর্জুনা উবাচ জয়সি চেত কর্মণস্তে মতা বুদ্ধির্জনার্দন তৎকিম কর্মণি ঘোরে মাম নিয়োজয়সি কেশব। জয়সি চেত কর্মণস্তে মতা বুদ্ধির্জনার্দন তৎকিম কর্মণি ঘোরে মাম নিয়োজয়সি কেশব। সকলে আমরা গীতার যে শ্লোক অধ্যয়ন করব, তার প্রকৃত মর্মার্থ এইভাবে অনুধাবন করব। গীতা পাঠ নিরন্তর নিজের জীবনের সাথে একাত্ম করে তুলব। গীতাকে নিজের জীবনের সহায় সম্বল অবলম্বন করে আমরা এগিয়ে চলব। গীতা জ্ঞানের মাধ্যমে আমাদের বুদ্ধিকে সমৃদ্ধ করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবেই গীতা পাঠের সাথে থাকুন। নমস্কার।